হ্যালো, ওয়েলকাম ব্যাক এভরিবডি। আমরা আমাদের লাইভ ক্লাস স্টার্ট করছি। ইটস অলরেডি টাইম, তোমরা জয়েন হতে থাকো। আই এম গিভিং ইউ সাম টাইম, তোমরা তোমাদের রোল নাম্বার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? 2-3 মিনিটস অ্যাট লিস্ট। সো আফটার দ্যাট উই স্টার্ট আওয়ার ক্লাস। আশা করি শুনতে পাচ্ছ প্রত্যেকে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমাকে শুনতে পাচ্ছ প্রত্যেকে লাউড অ্যান্ড ক্লিয়ার এভরিবডি? তাহলে একজন কেউ ইয়েস লিখলেই আমি বুঝে যাব। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা জয়েন হতে থাকো। আমি একটা জাস্ট ছোট ইন্ট্রো দিই যে আগের দিন আমরা একটা পোয়েম পড়েছিলাম, দ্য সিক রোজ বাই উইলিয়াম ব্লেক। সেটার ডিসক্রিপশন অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার্স আমরা সমস্ত ডিসকাস করেছিলাম। তো আই হোপ যে পুরো পোয়েমটা তোমরা ভালো করে বুঝেছো আর কোনো অসুবিধা হয়নি। আর এমনিতেও আমি তোমাদের লাইভ ক্লাসটাও আমাদের পাবলিশ করা হয়ে গেছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কন্টেন্টটাও আছে। যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা ওখান থেকে শুনে নিতে পারবে আর কোয়েশ্চেন অ্যান্সার্স দেখে নিতে পারবে। আজকে আমরা যেটা করছি সেটা, যেরকম আমরা ক্লাসের পরে টেক্সচুয়াল গ্রামার আমরা একটা ক্লাস রাখি, সেটা আমরা করব। তো সিক রোজ থেকে যদি ধরো তোমাদের টেক্সচুয়াল গ্রামার আসে, তো কীরকমভাবে সেগুলো আসবে আর সেগুলোকে কীভাবে আমরা হ্যান্ডেল করব। এবার দেখো, প্রোজের যে টেক্সচুয়াল গ্রামারগুলো হয় সেগুলো একটু ইজিয়ার হয় বা একটু অন্যরকম হয়, ইন দ্য সেন্স সেখানটাতে সেন্টেন্সেসগুলোতে এই যে কবিতার যে ছন্দর ব্যাপারটা থাকে না। এখানে হঠাৎ করে মানে যেটা আমরা ফেস করি যে কবিতার লাইনটাকে মানে চেঞ্জ না করে তোমাকে যেরমভাবে চেঞ্জ করতে বলবে গ্রামারে, সেইটা করাটা একটু টাফ হয়। বাট ইটস ভেরি ইজি। তোমরা যদি গ্রামারের সমস্ত নিয়ম রুলস ভালো করে মনে রাখো, কিভাবে কি করতে হয় জানো, তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার নয়, ঠিক আছে? সো আমরা তাহলে আজকে যে আমাদের লাইভ ক্লাসটা, উই আর ডেডিকেটিং ইট টু দ্য টেক্সচুয়াল গ্রামার ফ্রম সিক রোজ। ওকে, আমরা সিক রোজেরই কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সার এখানে খুবই কম কয়েকটা আমি নিয়েছি জাস্ট ডিসকাশনের জন্য আজকের ক্লাসে। বাদ বাকি তোমরা একটু ওই যেরকম ধরো কোয়েশ্চেন ব্যাংক হয় না, ওই ডাফান্দাদ বা ধরো আরও অনেক রাইটারের আছে, তাদের দেখবে যে প্র্যাকটিস বুক পাওয়া যায়। তো তোমরা যদি পারো এরকম প্র্যাকটিস বুক কিছু কিনে নিও। যেমন আমি ধরো তোমাদের করাই, যেমন ধরো ডাফান্দাদ থেকে, বেসিক্যালি আরও অনেক আছে যেগুলো থেকে আমি তোমাদের করাই, কিন্তু নর্মালি ডাফান্দাদটা খুবই কম্প্রিহেন্সিভ, কারণ এখানে আমি মানে কোনো ব্র্যান্ড রেফার করছি না। তোমরা যে কোনো বই কিনতে পারো, ঠিক আছে? তো যেখানে ধরো সলভ কোয়েশ্চেন অ্যান্সার্স থাকবে না, শুধু কোয়েশ্চেন্সগুলো থাকবে। তো গ্রামার কোয়েশ্চেন্সগুলো তোমরা ওখান থেকে সলভ করলে বা প্র্যাকটিস করলে কিন্তু গ্রামাটিক্যাল স্কিলটা আরও বাড়বে, আর আমরা কিন্তু আরও বেশি মার্কস পেতে পারবো, ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা এখানে অপর্ণা লিখেছো ডাফান্দাদ কিনেছো। আচ্ছা, আমি এই ডাফান্দাদ কিন্তু জাস্ট মানে আমার প্রেফারেন্স বা রেফারেন্স কিছুই নয়, আমি জাস্ট এটা এখান থেকে আজকে কোয়েশ্চেন্সগুলো করাচ্ছি বলে বলছি। ওকে, তো তোমরা তোমাদের সুবিধা মতো যেটা, রেয়ান মার্টিন কিনতে পারো, হ্যাঁ কোনো অসুবিধা নেই অলিভা। তো যেটা একটু ভালো দেখে, মানে অনেক রকমের তো পাবলিশার্স আছে, একটু দেখে নেবে। তো রিয়ান মার্টিন অ্যান্ড ডাফান্দাদ ইজ মোর মানে কি বলবো, খুব পপুলার স্টুডেন্টদের মধ্যে, আর আমরা ক্লাসেও এগুলো করাই। তো তোমরা তোমাদের গ্রামার বইয়েতেও পাবে হাইলাইটস বা যাই ফলো করো না কেন, দেখবে সেখানেও কিছু টেক্সচুয়াল গ্রামার থাকে। তো সেইগুলোও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু এখানে কোনো রকমের পাবলিশারকে একেবারে যে এটাই কিনতে হবে ওটাই পড়তে হবে আমি কিছু বলছি না, কারণ আমি যখন গ্রামার প্র্যাকটিস করাই আমি অনেক জায়গা থেকে নিয়ে করাই এবং এটা কম্প্রিহেন্সিভ হয়, ঠিক আছে? আর তোমাদের চ্যানেলেও এরপরে আবার গ্রামার ক্লাস যখন হবে সেখানেও প্রচুর, মানে যখন আমাদের অনেক একটু এগিয়ে যাবে পড়াটা, দেখবে আমরা সব রকমের গ্রামার একসাথে মানে কিছু টেক্সট নিয়ে, হ্যাঁ, ইন্টিগ্রেটেড একটা ক্লাস করব, যেখানে সব রকমের যা যেরকম কোয়েশ্চেন্স আছে আর কি, সেই রকম করব, ঠিক আছে? রীতিকা লিখেছো, আমার কাছে হাইলাইটস আছে, কোনো অসুবিধা নেই, যার কাছে যেটা আছে, ঠিক আছে? শুধু গ্রামারের নিয়ম রুলস যেগুলো সেইগুলো মাথায় রাখবে। যদি ভুলে গিয়ে থাকো রিভাইজ করবে, যদি প্রবলেম হয় আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমি আবার সেটা দেখিয়ে দেবো। ওকে, সো উই স্টার্ট উইথ দ্য ক্লাসটা আজকে আমাদের গ্রামারের সিক রোজ। প্রথমে যেটা আমরা করব
ভয়েস চেঞ্জ। প্রথম কোয়েশ্চেনটা দেখো তোমাদের স্ক্রিনে আসছে। ভয়েস চেঞ্জ তো জানো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভের রুলসও তোমরা ভালো করেই জানো। হ্যাঁ, তো মানে চেঞ্জ করতে পারবে না, টেন্স চেঞ্জ করতে পারবে না, জাস্ট সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, এইভাবে তোমাকে করতে হবে। দ্য ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমজন জয়। ঠিক আছে, ইনভিজিবল ওয়ার্ম ক্রিমজন জয়ের বেডটা খুঁজে পেয়েছে। ঠিক আছে, তাহলে বুঝে নাও কি এটা কিসে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। ঠিক আছে, তো যদি অ্যাক্টিভে থাকে প্যাসিভ করবে, যদি প্যাসিভে থাকে তাহলে অ্যাক্টিভ করবে। তো ট্রাই আউট, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে তো? ঠিক আছে, এটাকে সলভ করে আমাকে একটু লিখে জানাও, তারপর আমি তোমাদের কারেক্ট অ্যান্সারটা যাদের যাদের হবে অবশ্যই আমি খুবই খুশি হব সবাই যদি পারো। এটা ভীষণ সোজা, একটু দেখো এখানে সাবজেক্ট আর অবজেক্টটা আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু তোমরা পেরে যাবে। আচ্ছা, এখানে অ্যান্সার দিতে শুরু করেছো, আমি দেখি কি দিয়েছো। স্বাস্তিকা দিয়েছো, তাই বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম। ভেরি গুড স্বাস্তিকা। হ্যাঁ জয়িতা, তুমি এটা কপি করে নিতে পারো। আমি সবসময় বলি যে যখনই আমি ক্লাস করাবো তো একটা খাতা কাছে রেখো তোমাদের। আবার অনেকে জিজ্ঞেস করো কীরকম খাতা হবে, সেটা তোমাদের ওপর, তোমাদের যেটা সুবিধা। বাড়িতে যে খাতা মানে ইংলিশের জন্য ডেডিকেট করেছো সেটা ইংলিশই করবে, শুধু কোয়েশ্চেন অ্যান্সার গ্রামার এগুলো করো। অপর্ণা দিয়েছো, দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম। আই এম মেসমারাইজ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, ভেরি গুড। দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম, রাইট অ্যান্সার। আচ্ছা টুম্পা, তোমার মনে হচ্ছে তোমার স্ক্রিনটা একটু বড় করো, দেখবে তোমার স্ক্রিনে ওখানে একটা ছোট বাক্সর মতো থাকবে, সেটাকে ক্লিক করলে দেখবে ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো সেইটা তো রাইট ক্লিক করো, দেখো ওটা খুলে গেলে তুমি একটু ভালো দেখতে পাবে। দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম, সোমা দিয়েছো। দীপাঞ্জলি দিয়েছো, দ্য বেড হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম অফ ক্রিমজন জয়। ক্রিমজন জয়টা ওই বেডের সাথে একসাথে দিয়ে দিও দেবাঞ্জলি, তাহলে ইট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, আদারওয়াইজ ইটস ওকে। আচ্ছা, দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম, সুচিস্মিতা দিয়েছো। শ্রদ্ধা দিয়েছো, দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম। ঋতিকা দিয়েছো, দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম, ভেরি গুড। তপন, আমি তোমার নামটা জানি না, তুমি একটু নামটা লিখো। দাই অফ নয়, দাই বেড অফ ক্রিমজন জয় হবে, এখানে বেডটা মিস করে গেছো তুমি, আদারওয়াইজ ইটস ওকে। জুনি দিয়েছো, দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ান, ভেরি গুড অ্যান্সার। প্রত্যেকেরই ঠিক অ্যান্সার হয়েছে, আমি তাও স্ক্রিনে লিখে দিচ্ছি। ঠিক আছে, ওকে দেখে নাও একটু স্ক্রিনটা, তোমাদেরই অ্যান্সার, তোমরা প্রত্যেকে কিন্তু কারেক্ট অ্যান্সার করেছো। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, খুব ভালো হয়েছে। একটু স্ক্রিনে দেখে নাও, যারা পারোনি বা অ্যাটেম্প্ট করোনি এখনো তারা এটা লিখে নিতে পারো, পরবর্তীকালে এটা থাকবে, তোমরা আবার ফিরে এসে কন্টেন্টে দেখে নিতে পারবে। তাও ক্লাস চলাকালীন তোমরা অ্যান্সারগুলো লিখে নেওয়াটা বেটার হবে, কারণ গ্রামার তো কিছু যদি ধরো তোমাদের কোয়ারিজ থাকে তাহলে আমি বুঝতে পারবো। আরও অনেকে অ্যান্সার দিয়েছো, জুনির পরে সুস্মিতা, দ্য বেড অফ ক্রিমজন জয়, ঠিক আছে। সারা, বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড, ঠিক আছে। তখন আমার নাম সহেলি, আচ্ছা ঠিক আছে সহেলি, ওকে। তৃষা দিয়েছো, দ্য বেড অফ ক্রিমজন জয় হ্যাজ বিন ফাউন্ড আউট বাই দ্য ইনভিজিবল ওয়ার্ম, ভেরি গুড। ওকে, তাহলে আমাদের প্রথম অ্যান্সারটা সবাই মোটামুটি ঠিক দিয়েছো। সো উই মুভ অন টু দ্য সেকেন্ড কোয়েশ্চেন। এটাও অ্যাক্টিভ প্যাসিভ, ঠিক আছে, এটাও অ্যাক্টিভ প্যাসিভ।
দেখো স্ক্রিনে চলে এসছে, দ্য ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। ঠিক আছে, দ্য ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডেস্ট্রয়। ঠিক আছে, এটাকে ট্রাই করো। এটাও কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ, ওই সাবজেক্ট অবজেক্ট খুঁজে পেয়ে গেলেই কিন্তু এটা ভেরি ইজি, কিছুই নেই এখানে। ডার্ক সিক্রেট লাভ লাইফটা ডেস্ট্রয় করে দিচ্ছে, তাহলে বুঝে নাও কোনটা ইয়ে হবে, দে না দায়ী হবে। আচ্ছা তোমরা এটা না, গ্রামারে একটা জিনিস বলে রাখি যে যা দেওয়া থাকবে সেটাই রাখার চেষ্টা করবে। ঠিক আছে, ওখানে আমরা জানি যে দায়ী মানে হচ্ছে ইউ আর কি, ওখানে আমরা ইউ করব না, কারণ মানেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা ঠিক নয়। ঠিক আছে, তাই লাইফ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ডার্ক সিক্রেট লাভ। সুয়াস্তিকা ইজ ভেরি ফাস্ট, খুব ভালো অ্যান্সার, রাইট। আর কেউ অ্যাটেম্প করতে চাইলে ট্রাই করো। আমরা দাইয়ের জায়গায় ইওর করতেই পারি, কিন্তু গ্রামারে এটা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। যা থাকবে উইদাউট চেঞ্জিং এনিথিং, উইদাউট চেঞ্জিং দ্য মিনিং, তোমাকে কিন্তু যা ডিরেকশন দিয়েছে সেইভাবে করতে হবে। তাই লাইফ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ডার্ক সিক্রেট লাভ। ভেরি গুড ঋতিকা। সোমা আগেরটা সোমা বলেছিল, এবার ঋতিকাও একই দিয়েছে, ভেরি গুড। অলিভা, দ্য লাইফ ইজ ডিস্ট্রয়েড। ইজ লাভড কেন দিল, ইজ ডিস্ট্রয়েড হবে ওটা। ঠিক আছে, অলিভা একটু ঠিক করে নাও। দ্য লাইফ ওয়াজ ডিস্ট্রয়েড। আচ্ছা এখানে প্রেজেন্ট টেন্সে আছে কিন্তু, ঠিক আছে। তাসবিয়া, ওখানে ওয়াজ না করে ইজ করো। ঠিক আছে, সারা ঠিক দিয়েছো। তানিয়া, দ্য লাইফ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য, ঠিক আছে। অনুষ্কা, লাইফ ইজ ডিস্ট্রয়েড, ওকে। বিমল সর্দার, তোমার নামটা একটু বলো, আমি বুঝতে পারছি না কে। জুনি ঠিক দিয়েছো। উর্মিলাও ঠিক আছে। মৌমিতা তো অ্যান্সার দাওনি এখনো। দ্য লাইফ ইজ ডিস্ট্রয় হয়ে গেছে। স্নেহা, ডিস্ট্রয়েড ইডি হবে। ঠিক আছে, দ্য লাইফ ওয়াজ ডিস্ট্রয়েড, ওয়াজ করো না, ইজ করো, কারণ প্রেজেন্ট টেন্সে আছে। ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ডার্ক সিক্রেট লাভ। ঠিক আছে, তাহলে মোটামুটি প্রত্যেকেরই অ্যান্সার ঠিক আছে। অ্যাক্টিভ প্যাসিভে কোনো ভুল হয়নি, ফার্স্টেরটাও সেকেন্ডটাও। দেবাঞ্জলি ঠিক আছে তোমারটাও। তৃষা, এভরিওয়ানস অ্যান্সার ইজ কারেক্ট। তো আমি অ্যান্সারটা এখানে লিখে দিচ্ছি আরেকবার। যারা এখনো লিখে উঠতে পারোনি বা দেখে উঠতে পারোনি তারা একটু এটাকে ফলো করো। ঠিক আছে, দ্য লাইফ ইজ ডিস্ট্রয়েড বাই ইটস ডার্ক সিক্রেট লাভ। অ্যান্সারটা স্ক্রিনে আছে, যারা এখনো করে উঠতে পারোনি দেখে নাও। ওকে, ঋতিকা ঠিক দিয়েছো। ইজ ডিস্ট্রয়েড করবে, ইডি যোগ করো, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা সায়ন্তিকা, চয়ন্তিকা, ওকে বুঝতে পেরেছি। মৌমিতা, এটা হাফ ছেড়ে দিয়েছো। তাই লাইফ ইজ ডিস্ট্রয় শুধু হবে না, ডিস্ট্রয়েড ইডি বাই দ্য ডার্ক সিক্রেট লাভ, তাহলে ঠিক হবে। পৌলমী ঠিক আছে। অঙ্কিতাও, লাইফ ইজ ডিস্ট্রয়েড বাই দ্য ডার্ক সিক্রেট লাভ, রাইট, রাইট অ্যান্সার। প্রত্যেকের অ্যান্সারই কারেক্ট হয়েছে। ওকে, সো আই থিঙ্ক এই অ্যান্সারগুলো ঠিক হয়েছে। অ্যাক্টিভ প্যাসিভে আমরা উইথ ফুল মার্কস পাস করেছি। সো আই এম ভেরি হ্যাপি, প্রত্যেকে ভালো অ্যান্সার দিয়েছো। যাদের যাদের একটু প্রবলেম ছিল আমি বলে দিয়েছি, সেগুলো একটু ঠিক করে নেবে। যারা প্রেজেন্ট টেন্স করোনি, ইজটা ব্যবহার করোনি, ওয়াজ করে দিয়েছো তাদেরটা, কারণ দুটো পর পর পাস্ট টেন্স হয় না। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওই আর একটা ডেস্ট্রয় অনেকে লিখেছে, ওটা ডেস্ট্রয়েড হবে, ইডি যোগ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। ওকে, সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, যেটা কিনা জয়নিং। দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। প্রথমটা রয়েছে সিম্পল করে, মানে সিম্পল সেন্টেন্সের মতো জয়েন করতে হবে। আশা করি স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছ। দুটো সেন্টেন্স আছে, দেখো দুটো সিম্পল সেন্টেন্স, ইউ হ্যাভ টু জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স। এখানে একটা জিনিস বলে রাখি, অনেক সময় ব্র্যাকেটে লেখা থাকে সিঙ্গেল সেন্টেন্স হিসাবে জয়েন করো। যদি বলে সিঙ্গেল সেন্টেন্স, তাহলে তোমরা
সেটা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, যা ইচ্ছা যেরকম ভাবে ইচ্ছা তোমরা জয়েন করতে পারো। কিন্তু এখানে দেখো লেখা আছে সিম্পল, তার মানে সিম্পল ভাবে তোমাকে জয়েন করতে হবে, সিম্পল সেন্টেন্স হিসাবেই জয়েন করতে হবে, কোনো ক্লজ থাকবে না। The worm is invisible, it flies in the night in the howling storm। ভীষণ সোজা। পার্টিসিপল ইউজ করতে পারো, জেরান্ড ইউজ করতে পারো, যা খুশি, বা দুটো মানে কন্ট্রাক্ট করতে পারো, ঠিক আছে, এক কথায় প্রকাশ করতে পারো। এইগুলো হচ্ছে মানে হাউ ইউ মেক আ অর হাউ ইউ জয়েন টু সেন্টেন্সেস ইনটু আ সিম্পল সেন্টেন্স। এখানে বলেই দিয়েছে সিম্পল সেন্টেন্স, সুতরাং কোনো ক্লজ, অ্যান্ড অথবা ইত্যাদি ইউজ হবে না, ঠিক আছে। The worm flies which is invisible in the night in the howling storm। অলিভা দিয়েছো, এটা সেন্টেন্সটার একটুখানি ঘেঁটে গেছে আর কি। বিং ইনভিজিবল দ্য ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, ঠিক আছে জুনি, তোমারটা আমি নিতে পারি, রাইট, এটা গ্রামাটিক্যালি কারেক্ট। স্বাস্তিকা দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, ঠিক আছে, এটাও নেওয়া যেতে পারে। অপর্ণা দিয়েছে দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল ওয়ার্ম ইন দ্য নাইট, এটা তো সেন্টেন্সটা জয়েন হয়নি অপর্ণা, এটাকে সেন্টেন্সটা জয়েন করতে হবে দুটোকে, তুমি দুবার ওয়ার্ম ইউজ করেছো, ঠিক আছে। পূজা দিয়েছো বিং ইনভিজিবল দ্য ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, রাইট অ্যান্সার। আরো সোজাও হয়, এক কথায় প্রকাশ যদি করি, যেমন উর্মিলা দিয়েছে দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইং ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ডেড। এই এতটা তো ছিলই না উর্মিলা, তোমারটা শুরু হলো ঠিকঠাক, তারপরে তোমার লাস্টের দিকে এই কথাগুলো কিন্তু নেই, যেটা নেই সেটা তুমি দিতে পারবে না গ্রামারে, ঠিক আছে। গ্রামার হ্যাজ টু বি পারফেক্ট, পারফেকশন ছাড়া কিন্তু মার্কস পাবে না। ঋতিকা আই দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল, না এটা হয়নি। তানিয়া দিয়েছে দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল ফ্লাইজ ইন দ্য নাইট, এটা জয়েন হয়নি, ঠিক আছে। দ্য ওয়ার্ম ফ্লাইজ হুইচ ইজ ইনভিজিবল, এটাও হয়নি, হুইচ ইউজ করেছো, ক্লজ তো দেওয়া যাবে না। আমি বলে দিচ্ছি জুনিটটা ঠিক আছে, স্বাস্তিকা ঠিক আছে, অপর্ণা তোমারটা ঠিক করতে হবে, দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল ওয়ার্ম দুবার ইউজ করেছো। পূজা বিং ইনভিজিবল দ্য ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, আমি পূজারটা নিচ্ছি, ঠিক হয়েছে। উর্মিলা দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইং ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, ঠিকই আছে, কিন্তু এখানে এই ফ্লাইং কথাটা যেহেতু ইউজ করেছো সেন্টেন্সটা ইনকমপ্লিট রয়ে যাচ্ছে, তোমাকে একটা সমাপিকা ক্রিয়া তো দিতে হবে, মানে আর কিছু জানার বোঝার থাকবে না, ঠিক আছে। দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম যদি দিতেই সীতা, তাহলে ঠিক হয়ে যেত, ঠিক আছে। লিজা দিয়েছো বিং দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল, না এটা হবে না। শাহানা বিং দ্য ওয়ার্ম না, বিং দ্য ওয়ার্ম কি করে একটা সেন্টেন্স শুরু হয়, দ্য ওয়ার্ম বিং ইনভিজিবল ফ্লাইজ ইন দ্য নাইট যদি করো তাহলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে, ঠিক আছে। ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, দেবাঞ্জলি পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে। আমি প্রত্যেকের ভুলগুলো বলে দিয়েছি, এখানে আমি এবার নিজে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি তোমাদের। সব থেকে সোজা যেটা, ওয়ার্ম ইজ ইনভিজিবল, তাহলে আমি ইনভিজিবল ওয়ার্ম করতে পারি তো, তাহলে দ্য ইনভিজিবল ওয়ার্ম ইট, এখানটাতে কি ইট হচ্ছে, এই যে ইট দেখো এখানে কারসারটা, এই যে ইট মানে কাকে বোঝাচ্ছে, ওয়ার্মকেই তো বোঝাচ্ছে, তাই না। তাহলে আমি এই দুটোকে জয়েন করে ইনভিজিবল ওয়ার্ম করে দিলাম, তাহলে দ্য ইনভিজিবল ওয়ার্ম ফুল স্টপ উঠে গেল, এবার এই বাদবাকিটাকে তুমি জয়েন করে দাও, হয়ে গেল। তাহলে দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, হয়ে গেল। দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য, যা আছে তাই, হাউলিং স্টর্ম। আমি জাস্ট কি করলাম, এই ওয়ার্ম, এখানে দা ওয়ার্ম আর ইট এরা দুটো একই জিনিস, জাস্ট দুটোকে একটাই আমি এখানে জাস্ট নাউন নিলাম, ঠিক আছে। ইনভিজিবল ওয়ার্ম, কিরকম ওয়ার্ম ছিল, ইনভিজিবল, তো দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে। বাকি কয়েকজন অন্যরকম বিং ইউজ করেছো, সেটাও কিন্তু পার্টিসিপল যারা ইউজ করেছো, যাদেরটা ঠিক বলেছি তারা কিন্তু তাদেরটা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, অপর্ণা ঠিক করে লিখেছো দ্য ওয়ার্ম ইজ ইনভিজিবল ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম করলে বেটার হবে। ইট ইজ ইনভিজিবল দ্য ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। আচ্ছা, এটাও কিন্তু সেন্টেন্সটা খুব একটা ঠিকভাবে জয়েন হচ্ছে না, একটু গ্রামাটিক্যাল এরার থেকে যাচ্ছে, তো
যেটা আমি লিখে দিয়েছি সেটা নিতে পারো। দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইং ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, এটা ওই সমাপিকা ক্রিয়ার অভাব আর কি, মানে শেষ হচ্ছে না তোমার, মানে উড়তে উড়তে কি হলো, এটা একটা কোয়েশ্চেন এসে যায়, বুঝতে পারছো? আচ্ছা, রিতিকা দিয়েছে দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য হাউলিং স্টর্ম। ঠিক আছে, তুমি আমার অ্যান্সারটাই নিয়েছো, দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, রাইট অ্যান্সার, একদম পারফেক্ট অ্যান্সার। আর অ্যান্সারটা স্ক্রিনেও আছে, ভালো করে দেখে নাও। অ্যান্সারটা ঠিকও আছে, ঠিক আছে। ওকে, সো উই মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন, জয়নিং এর সেকেন্ডটা। আশা করি স্ক্রিনে পরিষ্কার দেখছো। কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে জয়েন করতে হবে, মানেই হচ্ছে তুমি এখানে ক্লজ ঢুকাতে পারো, কোনো একটা নাউন বা প্রোনাউনকে তুমি বর্ণনা করতে পারো, তারপরেই ক্লজটা ঢোকে আর কি, ঠিক আছে। তো কোনটাকে তুমি ডেসক্রাইব করবে সেটা জানলেই তুমি এটা খুব ইজিলি একটা রিলেটিভ বা রিফ্লেক্স ক্লজ দিয়ে তুমি এখানে জয়েন করতে পারো। The invisible worm flies in the night in the howling storm. It has found out thy bed of crimson joy. ঠিক আছে, এখানে একজনকে নিয়েই বলা হচ্ছে, ইনভিজিবল ওয়ার্ম আর ইট দুটো কিন্তু সেম, তাহলে যে কোনো একটাকে যদি তুমি ডেসক্রাইব করো তাহলেই কিন্তু দুটো জয়েন হয়ে যাচ্ছে ক্লজ দিয়ে। আমি কিন্তু অনেকটা অ্যান্সার বলে দিয়েছি। আচ্ছা, অলিভা দিয়েছো দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হুইচ হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড, যদি হয় হাউলিং স্টর্ম কিন্তু খাটটা খুঁজে পাইনি, খাটটা খুঁজে পেয়েছে ইনভিজিবল ওয়ার্ম, এইটা বুঝতে হবে, ঠিক আছে। আর সোনাক্ষী দিয়েছে ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, হুইচ সবাই কিন্তু ওই একটাই ভুল করেছো। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ বিন ফাউন্ড আউট দ্য বেড, না স্বস্তিকা এটা হয়নি। The worm which is invisible has found out thy bed of joy which is crimson. Very good, very good, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। কাকে ডেসক্রাইব করব আমি? ওয়ার্মকে। ওয়ার্মের পরে আমি ক্লজ ঢুকাতে পারি, ঠিক আছে, জয়ের আগে আমি ক্লজ ঢুকাতে পারি, ও দুটোতেই ঢুকিয়েছে। The invisible worm which has found out thy bed of crimson joy flies in the night of the howling storm. জুরি একদম ঠিক অ্যান্সার, ভেরি গুড। আমি অ্যান্সারটা তাও এখানে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো আমি দুটো ক্লজ ইউজ করেছি। দ্য ইনভিজিবল ওয়ার্মের পরে হুইচ ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম, হুইচ ফ্লাইজ ইন দ্য নাইট, কোন ওয়ার্মটা? দ্য ইনভিজিবল ওয়ার্ম, ঠিক আছে, হুইচ ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম। তোমরা এখানে কিন্তু পরের এই ক্রিমজন জয়টাতে কমপ্লেক্স মানে ক্লজ ঢুকাতেও পারো, নাও ঢুকাতে পারো, মানে তোমাদের যখন এরকম দেবে তখন তোমরা একটা ক্লজ ইউজ করেও করতে পারো, দুটো যে করতেই হবে তার কোনো মানে নেই, এখানে দুটো করা যাচ্ছে বলে আমি জাস্ট দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। The invisible worm which flies in the night of the howling storm has found out thy bed of crimson joy করে দিলেও হয়, অথবা of joy which is crimson। কিরকম জয়? which is crimson, এটা আরেকটা ক্লজ, ঠিক আছে, এটা দিতেও পারো নাও দিতে পারো। এখানে শুধু which flies in the night করে বাদবাকি এখানে it has found out thy bed এটা আছে না, এটা জাস্ট জয়েন করে দিলেও হবে। আমি এখানে পরে ওটা জয়েন না করে করে দিচ্ছি, দেখো। or
সেকেন্ডটাতে আমি কিন্তু দ্বিতীয় ক্লজটা ঢোকাইনি, দেখো একটাই রেখেছি, দ্য ইনভিজিবল ওয়ার্ম হুইচ ফ্লাইজ ইন দ্য নাইট। ঠিক আছে, একটাই ক্লজ আছে। আর এর আগেরটাতে আমি দুটো ক্লজ ঢুকিয়েছি। ঠিক আছে, দ্য ইনভিজিবল ওয়ার্ম হুইচ ফ্লাইজ ইন দ্য নাইট আর বেড অফ জয় হুইচ ইজ ক্রিমজন। ঠিক আছে, তো যে কোনো একটা তোমরা করতে পারো, মানে দুটো ক্লজই দিতে হবে তার কোনো মানে নেই, একটা ক্লজ দিলেও হবে। আচ্ছা, যারা অ্যান্সার দিয়েছো তাদেরটা আমি একটু দেখে নিচ্ছি। সুচিস্মিতা, ইনভিজিবল ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম ফাউন্ড আউট দ্য, ঠিক আছে। শ্রদ্ধা, না স্টর্মের পরে উইচ বসিও না, তাহলে মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওয়ার্মের পরে উইচ বসাতে হবে। ওয়ার্মকে তো বর্ণনা করছো, ওয়ার্মই তো তোমার বেডটা খুঁজে পেয়েছে, হাউলিং স্টর্ম তো আর খুঁজে পাইনি, তাহলে হাউলিং স্টর্মের পরে আমি কেন উইচ মানে ক্লজটাকে বসাবো, তাই না? রুদ্রাক্ষী, ঠিক আছে। দেবাঞ্জলি, না দেবাঞ্জলিও তুমি স্টর্মের পরে দ্যাট দিয়ে ক্লজ ঢুকিয়েছো, তোমারটাও হবে না, কারণ স্টর্ম যদি বেডটা খুঁজে পায় সেটা তো নয়, মানেটা ইনভিজিবল ওয়ার্ম খুঁজে পেয়েছে। ঠিক আছে, তোমার আসল যে নাউন সেটাকে তোমাকে খুঁজে পেতে হবে। এখানে ওয়ার্ম আর ইট দুটো সেম। মৌমিতা, তোমারটা ঠিক আছে অ্যান্সার। বাকি একটুখানি স্ক্রিনে দেখে নাও। ঠিক আছে, স্ক্রিনে আমি দুরকম ভাবে দিয়েছি। দুরকম কেন? কারণ এখানটাতে আমি দেখিয়েছি যে একটাতে আমি দুটো ক্লজ ইউজ করেছি আর একটাতে পরেরটাতে একটা ক্লজ ইউজ করেছি। ভালো করে দেখে নাও, যারা এখনো লেখনি অ্যান্সারটা লিখে নাও। দুটো যে দিতে হবে তার লিজা, তোমারটা আমি দেখতে পাইনি। আচ্ছা দাঁড়াও দেখছি। লিজা, দ্য ওয়ার্ম হুইচ ইজ ইনভিজিবল ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, এতটা দিলেই হয়ে যায়। ইট হ্যাজ ফাউন্ড আউট যদি দাও ওরম ভাবে, তাহলে দুটো আলাদা সেন্টেন্স হয়ে যাচ্ছে। ওটা না করে হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমজন জয় করো। ঠিক আছে লিজা, বুঝতে পেরেছো? উর্মিলা দিয়েছো সিন্স দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাই, সিন্স দিয়ে শুরু করা যাবে না, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমজন জয়। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ দিয়ে সিন্সটা যদি তুমি উড়িয়ে দাও তাহলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আর লিজা তোমারটা আমি বলে দিয়েছি। এই দুটো অ্যান্সার একটুখানি ঠিক করে নাও, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য অ্যান্সার, মানে যেটা কারেক্ট অ্যান্সার আমি তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি, ওটা একটু দেখে নেবে। ঠিক আছে, ওকে, সো উই মুভ অন টু দ্য, সবারই মোটামুটি ট্রায়াল খুব ভালো হচ্ছে অ্যান্ড এত সুন্দর পার্টিসিপেট করছো, বুঝে নেওয়ার চেষ্টা করছো, এটাই খুব ইম্পর্টেন্ট। গ্রামারটা বুঝে নেওয়া ইম্পর্টেন্ট, এটা তো মুখস্থ করে আমরা লিখতে পারি না। সুতরাং এটাতে যত টেকনিক্যালি তুমি বুঝে যাবে জিনিসটা কোথায় কি হচ্ছে, তাহলে কিন্তু জিনিসটা সোজা হবে। আচ্ছা, এরপরে আমরা পরেরটাতে যাচ্ছি, 3 নম্বর। এটাও বলেছে জয়েন ইনটু আ সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স হিসেবে জয়েন করে দাও। ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট, দ্য স্টর্ম হাউলস। ঠিক আছে, খুব সোজা, এটা কবিতার লাইনটা মনে পড়লেই কিন্তু অ্যান্সার এসে যাবে। ঠিক আছে, জাস্ট কবিতার লাইনটা মনে করো, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এই যে আমি বলি না টেক্সট ভালো করে পড়বে, ওটাতে কিন্তু গ্রামারেও প্রচুর হেল্প হয়, বিশেষ করে এই আর্টিকেল প্রিপোজিশন তো হয়ই। হ্যাঁ, দিস আর দ্য সাম টিপস, মানে যেগুলো মানে আমরা কি বলবো নিজেদের জন্য রাখি, বাট এগুলো শেয়ার করা যায়, উচিত। যে যত টেক্সট ভালো করে জানবে তত কিন্তু তোমার অ্যান্সারও ঠিক হবে, গ্রামাটিক্যাল এরার্সও কম হবে। হ্যাঁ, আর বিশেষ করে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ভীষণ মানে মনে যদি রাখতে পারো, দেখবে কখনো ভুল হবে না। আর সো উই কাম টু দ্য থার্ড ওয়ান, এটা ভীষণ সোজা, কবিতাটার লাইনটা মনে করো, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, ট্রাই করো।
The worm flies in the night in the howling storm. Right. Very good. Answer. The worm flies in the night in the howling storm. Rafia দিয়েছো ঠিক, রাইট অ্যান্সার। লিজা, the worm flies in the night of the howling storm. রাইট, কবিতাটা মানে মনে পড়লেই অ্যান্সার ঠিক হয়ে যাবে। অনুষ্কা, your answer is right. শুক্লা, আচ্ছা লিখেছো, যাকে। ঋতিকা, the worm flies in the night in the howling storm. মৌমিতা, the worm flies in the night in the howling storm. ঠিক আছে। মৌসুমি, তোমারও ঠিক আছে। ওকে, জয়ন্তিকা, শায়ন্তিকা ঠিক আছে। ওই দিস ভেরি মানে ইজি। এটা আমি ভেরি হ্যাপি যে প্রত্যেকের অ্যান্সারটা ঠিক করতে পেরেছো। ঠিক আছে, আর ওই হিন্টটা যেটা দিয়েছিলাম তারপর তো আর ওটা ভুল হওয়ার জায়গাও নেই। সো আই এম রাইটিং দ্য অ্যান্সার। The worm flies in the night in the howling storm. জাস্ট হাউলটাকে হাউলিং করে পার্টিসিপল যোগ করে আমি সিম্পল করে দিলাম। ভেরি গুড অ্যাটেম্পট এভরিবডি। সবাই কিন্তু অ্যান্সার দিয়েছো, এখনও দিচ্ছ। অঙ্কিতা দিয়েছো, পৌলমী দিয়েছো, প্রত্যেকের অ্যান্সার কারেক্ট আছে। ঠিক আছে, ঋতিকা দিয়েছো, দেবাঞ্জলি দিয়েছো, সবার অ্যান্সার কারেক্ট। মানে এই টাইম এমনি দেখলাম যে এই কোয়েশ্চেনটা কেউ আর ভুল করনি। ভেরি গুড। ভেরি গুড অ্যাটেম্পট, খুব ভালো হয়েছে। ওকে, সো উই মুভ অন টু আওয়ার নেক্সট কোয়েশ্চেন। এটা আবার বলেছে, এটাও সিম্পল করে, এটা সোজা। এটাও আমি একটাই হিন্ট দেবো, জাস্ট কবিতার লাইনটা মনে করো। ঠিক আছে, তাহলেই অ্যান্সার হয়ে যাবে। সিম্পল করে তিনটে সেন্টেন্স দেখে ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে, তিনটে সেন্টেন্স আছে। হিজ লাভ ইজ সিক্রেট, ইট ইজ ডার্ক, ইট ডিস্ট্রয়েস দাই লাইফ। এবারে আমি জাস্ট একটাই বলবো যে জাস্ট কবিতার লাইনটা মনে করো, ইউ উইল গেট ইউর অ্যান্সার। ঠিক আছে, ওর লাভ কিরকম সিক্রেট, ওর লাভ কিরকম ডার্ক, সেটা ডিস্ট্রয় করছে লাইফ। তাহলে ওই ইটগুলো সবই ওই একটাই জিনিস, কি না, হিজ লাভ আর ইটগুলো সেম। ওই তিনটাকে যদি জয়েন করে দাও তাহলেই হয়ে যাবে। দ্য ডার্ক সিক্রেট লাভ ডিস্ট্রয়েস দাই লাইফ। স্বস্তিকা একদম প্রথমেই পুরো ছক্কা দিয়ে দিয়েছে। তো দ্যাটস আ সিক্সার। রাইট, ভেরি গুড অ্যাটেম্পট। রাইট অ্যান্সার। মানে কবিতাটার লাইনটাতেই কিন্তু পুরোটা রয়েছে। এই জন্য আমি বারবার বলছি না যে টেক্সট যত ভালো পড়বে গ্রামারও কিন্তু তোমাদের হেল্প হবে। সো দ্যাট ইজ ওয়াই এটা বলা। বিইং ডার্ক, দ্য ডার্ক সিক্রেট, জুড়ি দিয়েছো বিইং ডার্ক ইজ সিক্রেট লাভ ডিস্ট্রয়েস হিজ লাইফ। এটাও হয়, ঠিক আছে, তুমি পার্টিসিপল দিয়ে করেছো, দ্যাটস গুড, ভালো অ্যান্সার। দ্য ডার্ক সিক্রেট লাভ ডিস্ট্রয়েস দ্য লাইফ। ওকে, ঠিক হয়েছে। বেশিরভাগই তাই ডার্ক সিক্রেট লাভ, মানে লাভটা কিরকম, ডার্ক অ্যান্ড সিক্রেট, একটা কথাই আমি বলে দিতে পারি। তার মানে আমি এটা কি করছি, আমি সেন্টেন্সটাকে কন্ট্রাক্ট করছি। ঠিক আছে, কন্ট্রাকশন ইজ অলসো ওয়ান অফ আ প্রসেস ইন উইচ ইউ ক্যান মেক আ সিম্পল সেন্টেন্স। দ্য ডার্ক সিক্রেট লাভ ডিস্ট্রয়েস দ্য লাইফ। ভেরি গুড, রাইট অ্যান্সার, প্রত্যেকের ঠিক হয়েছে। আমি এখানে অ্যান্সার দিয়ে দিচ্ছি।
দ্য ডার্ক সিক্রেট লাভ ডেস্ট্রয়েস দাই লাইফ। ভেরি গুড অ্যাটেম্প, প্রত্যেকে ঠিক করেছো। লিজাও দিয়েছে দ্য ডার্ক সিক্রেট লাভ ডেস্ট্রয়েস দ্য লাইফ। ওকে, মৌমিতা ঠিক আছে, দেবাঞ্জলি ঠিক আছে, অনিতা ঠিক আছে। ওকে, রাইট অ্যান্সার। সুচিস্মিতা লাস্ট দিয়েছো, হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ ডেস্ট্রয় দাই লাইফ হবে না, হিজ ডার্ক সিক্রেট লাভ ডেস্ট্রয়েস দাই লাইফ, ওখানে আর ইজ দেওয়ার দরকার নেই। ঠিক আছে সুচিস্মিতা। রুদ্রাক্ষী দিয়েছো, ডেস্ট্রয়েস এস যোগ করবে, ঠিক আছে তাহলে ঠিক হবে রুদ্রাক্ষী। ঋতিকা দিয়েছো দ্য ডার্ক সিক্রেট লাভ ডেস্ট্রয়েস দাই লাইফ, ঠিক আছে রাইট অ্যান্সার। বাদ বাকিদের ঠিক আছে, যেখানে যাদের একটু প্রবলেম হয়েছে আমি বলে দিয়েছি। দ্য ডার্ক সিক্রেট লাভ ডেস্ট্রয়েড দ্য লাইফ, তুমি এটা পাস্ট টেন্স করে দিয়েছো, না করলেও হবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে টেন্সটা চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে, গ্রামারে কি করবে সবসময় মাথায় রাখবে যে মানেটা চেঞ্জ হবে না আর টেন্সটা চেঞ্জ হবে না, এই দুটো সেম থাকবে। Okay, so the dark secret love destroys thy life. Okay, so I think we have done with this joining of sentences. So we move on to the next sentence, যেটা হচ্ছে splitting. Splitting কাকে বলে? স্প্লিট করা, ভাগ করা। কিভাবে আমি ভাগ করতে পারি? যত বড় সেন্টেন্স থাক না কেন, একটা কি দুটো সিম্পল সেন্টেন্সে আমি সেগুলোকে ভাগ করব। এতক্ষণ যেটা করেছিলে সিম্পল সেন্টেন্স ছিল, সেটাকে জয়েন করেছিলে। এখন কি করবে? এখন সেন্টেন্সের মধ্যে যদি ক্লজ মজ থাকে সেগুলোকে উড়াবে, উড়িয়ে কি তা সেটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করবে। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স মানে কি? সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা কম্বিনেশন। ঠিক আছে, the invisible worm that flies in the night in the howling storm has found out the bed of crimson joy. আমি বলতে পারছি না এখানে দুটো সেন্টেন্স হবে কি তিনটে সেন্টেন্স হবে, কিন্তু আমি এটা বলবো যে জোর করে ভাগ করবে না, যে তিনটে করতে হবে বা চারটেই করতে হবে আমাকে, তার কোনো মানে নেই। তখন দুটো সেন্টেন্সেও কিন্তু সেন্টেন্সটা মিনিংফুল হলে তোমার কোনো অসুবিধা নেই। ওকে, ট্রাই করো, এটা দুটো সেন্টেন্সেই হয়ে যাওয়ার কথা। The invisible worm flies in the howling storm, it has found out the bed of crimson joy. ঠিক আছে, The invisible worm flies in the howling storm, it has found out the bed. সোনাক্ষী একই অ্যান্সার দিয়েছে। উর্মিলা invisible worm flies out, হ্যাঁ ঠিক আছে। he has found out করো না, it has found out করো, কারণ ওয়ার্ম তো পোকার সাথে আমরা পার্সন যোগ করছি না, হি বলবো না, ইট বলবো। জুরি ঠিক আছে, উর্মিলাও ঠিক আছে, স্বাস্তিকা অ্যান্সার দ্য ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম দ্যাট ইজ ইনভিজিবল। না, তোমারটা হয়নি স্বাস্তিকা, তোমারটাতে ক্লজ রয়ে গেছে আর সিম্পল সেন্টেন্স হয়নি। ঠিক আছে, দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট, এটা তো ভাগই হয়নি ঋতিকা, সেন্টেন্সটাকে ভাগ করো। দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, ইট হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমজন জয়। ঠিক আছে, ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য হাউলিং স্টর্ম স্নেহা দিয়েছো, ঠিক আছে। রুবিনা দিয়েছো দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম, ইট হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড। ঠিক আছে, পূজা ফ্লাইজ ইন দ্য নাইট, ইট হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড, ঠিক হয়েছে। সুচিস্মিতা দ্য ইনভিজিবল ওয়ার্ম করে সেন্টেন্স শেষ করে দিয়েছো দুম করে। ইনভিজিবল ওয়ার্ম কি কোয়েশ্চেন মার্ক থেকে যাচ্ছে, ওটা হঠাৎ করে সেন্টেন্স কিন্তু শেষ করা যাবে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে হবে, এখানে তোমার ভার্বই তো নেই। ঠিক আছে, এটাকে ঠিক করো, আমি অ্যান্সারটা ততক্ষণ এখানে লিখে দিচ্ছি। The invisible worm flies in the night in the howling storm, এটা একটা সেন্টেন্স। ঠিক আছে, এই ওয়ার্মটাই পেয়ে গেছে ক্রিমজন জয়ের বেড, তাহলে
ইট, পরের সেন্টেন্স, ইট হ্যাজ ফাউন্ড আউট thy bed of crimson joy। ঠিক আছে, তাহলে দুটো সেন্টেন্স হলো এন্ড দুটো মিনিংফুল কারেক্ট সিম্পল সেন্টেন্স। দেখে নাও। The invisible worm flies in the night in the howling storm. It has found out thy bed of crimson joy. বেশিরভাগই অ্যান্সার ঠিক করেছো, যাদের ভুল হয়েছিল আমি একটু বলে দিয়েছি। The invisible worm that flies in the night of the howling storm, that যদি ইউজ করো তোমার স্নেহা মনে হয় তপন দে, তুমি আমি নামটা আবার গুলিয়ে ফেলেছি, কে একটুখানি বলো। তপন দে, এটা আমি বলছি, তোমারটাতে কিন্তু ক্লজ রয়ে গেছে, দ্যাট ইউজ করা যাবে না। ঠিক আছে, দ্য ইনভিজিবল ওয়ান ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম। ঠিক আছে, রাফিয়া ঠিক করেছো। না, রাফিয়া আবার দিয়েছো দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। তোমারটা সেন্টেন্সটা কমপ্লিট হয়নি অ্যান্ড তোমার মধ্যে কিন্তু ক্লজ রয়ে গেছে। ঠিক আছে, দ্যাট ইউজ করা যাবে না। মৌমিতা দিয়েছো, ঠিক আছে। তৃষা ফ্লাইজ ইনটা তোমার আইএনটা এনআই হয়ে গেছে, ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম। অলিভার কোথায় লিখেছো আমি দাঁড়াও দেখে বলছি। ঠিক আছে, ফ্লাইজ ইন দ্য নাইট, ঠিক আছে। সারাও ঠিক করেছো। অলিভা তোমারটা তো আমি খুঁজে পাচ্ছি না, তুমি কি লিখেছিলে এখানে? আর একবার একটু লেখো তাহলে, আমি তোমারটা অতগুলোর মধ্যে আর খুঁজে পাচ্ছি না, মানে এত অ্যান্সার এসে গেছে। ঠিক আছে, আদারওয়াইজ এখানে অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি, দেখে নাও। স্নেহা তোমারটা ঠিক হয়েছে, আমি বলেও ছিলাম। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম, এখানে দ্যাটকে তুমি বাদ দেবে। ঠিক আছে, দ্যাটকে বাদ দিতে হবে, দ্যাট ইজ আ ক্লজ। দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট হচ্ছে একটা ক্লজ, তো আমাকে এই ক্লজটাকে উড়াতে গেলে দ্যাট কথাটাকে উড়াতে হবে। তাহলে দ্য ইনভিজিবল ওয়ার্ম, দ্যাটকে আমি বাদ দেবো। ঠিক আছে, তাহলে দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হলো ইট হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমজন জয়। বাস, ঠিক আছে, দ্যাটস ইট। একটা বড় সেন্টেন্সকে আমি দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করলাম। ডান। ওকে, আই হোপ এটা সবার ঠিক হয়েছে, যাদের যাদের আমি বলে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অলিভা বুঝতে পেরেছি, ঠিক হয়েছে। তুমি অ্যান্সারটা একবার দেখে নাও, স্ক্রিনে দিয়ে দিয়েছি। বাকি সবারটা ঠিক হয়েছে, আর যাদের যাদের আমি যেটা যেটা কারেকশন করতে বলেছি এটা করে নিও। আদারওয়াইজ যদি গুলিয়ে যায় তোমরা একটুখানি স্ক্রিনটা দেখো, এখানে আমি ভাগ করে দিয়ে দিয়েছি। ঋতিকা দিয়েছো দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট, তোমার ঠিক আছে। ইট ইজ আ হাউলিং স্টর্ম, আচ্ছা তুমি করেছো দ্য ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। হ্যাঁ, তো হলো, আবার হাউলিং স্টর্ম কেন দিলে? তারপরেরটা তো দিতে হবে। ইট ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমজন জয়, এটা মিসিং কিন্তু ঋতিকা। ঠিক আছে, দুবার হাউলিং স্টর্ম হয়ে গেছে, এটাকে একটু ঠিক করে নাও। দেবাঞ্জলি দিয়েছো যে ম্যাম আমারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি যখন দেখেছিলাম তখন তো হ্যাঁ, ইনভিজিবল ওয়ার্ম ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম, ইট হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমজন জয়, একদম ঠিক আছে, পারফেক্ট অ্যান্সার। Okay, so we move on to the next question. Its dark secret love does thy life destroy. এটাকে ভাঙতে হবে, এটা কিন্তু তোমরা জয়েন করেছো মনে আছে, এটাকে ভাঙো এবারে। একটুখানি রিক্যাপে যাও, একটুখানি মনে করো কি করেছিলে, তাহলেই এটা কিন্তু করতে পারবে। একটু আগেই এটাকে আমরা জয়েন করেছি। এটা দিয়ে রাখিস ফাইলটা। হ্যাঁ, ইটস লাভ ইজ সিক্রেট সোনাক্ষী, ইট ইজ ডার্ক, ইট ডিস্ট্রয়স দ্য লাইফ। ইটস লাভ ইজ সিক্রেট দেবে, ঠিক আছে, তাহলে ঠিক আছে।
আমরা একটু আগে এটাকে জয়েন করেছিলাম, এখন দেখো এটাকে আমরা জাস্ট ডাইসেক্ট করছি। জাস্ট 3টে সেন্টেন্সেও ভাগ করতে পারো, 2টো সেন্টেন্সেও ভাগ করতে পারো, যে যেটা খুশি, ঠিক আছে? ইটস লাভ ইজ ডার্ক, ইটস লাভ ইজ সিক্রেট, দুটো দিতে পারো, অথবা ইটস লাভ ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট একটা হলো, ইট ডিস্ট্রয়স ইটস লাইফ। রুবিনা দিয়েছে দাই লাভ ডিস্ট্রয় ফর দ্য ডার্ক সিক্রেট লাভ। না, সেন্টেন্স গুলো তো হয়নি, মানে সিম্পল সেন্টেন্স, মানে তোমার এখানে ভার্ব কোথায় হচ্ছে না, ঠিক ঠিক করে করো। দ্য লাভ ইজ সিক্রেট, ইট ইজ ডার্ক, ইট ডিস্ট্রয়স দ্য লাইফ। অপর্ণা ঠিক হয়েছে, ভেরি গুড, গুড অ্যান্সার, রাইট। তাহলে এখানে তোমরা দুটো কি তিনটে করতে পারো, দুটোও করতে পারো, তিনটেও করতে পারো, আমি দুটো করে দেখাচ্ছি। একটা সেন্টেন্স হলো ইটস লাভ ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট, অথবা তুমি ইটস লাভ ইজ ডার্ক, ইটস লাভ ইজ সিক্রেট, দুটো আরো, মানে এই সেন্টেন্সটাকেও দুটো করতে পারো, ইট ডিপেন্ডস অন ইউ, ঠিক আছে? ইট ডিস্ট্রয়স দাই লাইফ, দেখে নাও। আচ্ছা, রুবিনা দিয়েছে তাই লাভ ডিস্ট্রয়, তারপর অপর্ণা দিয়েছিলে ঠিক, স্নেহা ইট ইজ লাভ ইজ, ইটস লাভ ইজ সিক্রেট, ইট ইজ ডার্ক, তারপর আরেকটা বাকি ছিল ডিস্ট্রয় করছে, ওটা লিখতে ভুলে গেছো স্নেহা। দীপান্বিতা ইটস ডার্ক সিক্রেট লাভ, ইটস লাভ ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট করলে তবে সেন্টেন্সটা হবে, ঠিক আছে? ইট হ্যাজ ডিস্ট্রয়েড ইটস লাইফ, দ্য সিক্রেট লাভ দাই লাইফ ডিস্ট্রয়, ইট ইজ ডার্ক। জুরি এটা উল্টো করে লিখেছো, দ্য সিক্রেট লাভ দাই লাইফ ডিস্ট্রয়, না, এটাকে ভাঙতে হবে, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স করো, ইটস লাভ ইজ ডার্ক সিক্রেট, ইট ডিস্ট্রয়স দ্য লাইফ। স্বস্তিকা ঠিক আছে, সুচিস্মিতা ঠিক আছে, ইটস সিক্রেট ডার্ক লাভ, ইটস সিক্রেট ডার্ক লাভ কি মানে লাভটা সিক্রেট অ্যান্ড ডার্ক, তাহলে মানেটা হচ্ছে, ঠিক আছে? জাস্ট ভেঙে দিলে হবে না। হ্যাঁ স্নেহা, তোমারটা তো বললাম আমি অ্যান্সারটা, তোমারটা কমপ্লিট হয়নি, আর একটা সেন্টেন্স বাকি আছে তো। ইটস ডিস্ট্রয়স ইটস লাইফটা তো দিতে হবে। তৃষা ইট লাভ ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট, বাকি কই? দে লাভ সিক্রেট, না, দে আবার কোথা থেকে এলো? ইট ইজ ডার্ক, দুটো দিয়েছো, তিনটে, আর একটা পোর্শন বাকি পড়ে রইলো তো। হিজ লাভ ইজ সিক্রেট, ইট ইজ ডার্ক, হিজ লাভ ডিস্ট্রয়েড, না, সারা একটু গুছিয়ে লিখতে হবে। হিজ ডিস্ট্রয়স দাই লাইফ, এটা আবার কোথা থেকে এলো তৃষা? পুরোটা দাও। দ্য সিক্রেট লাভ ডিস্ট্রয়স দাই লাইফ, ইটস ডার্ক, ঠিক আছে দেবাঞ্জলি। তৃষা দিয়েছো ইটস লাভ ইজ সিক্রেট অ্যান্ড ডার্ক করবে, ইজ হয় না, অ্যান্ড ডার্ক, ইট ডিস্ট্রয়স দাই লাইফ, ঠিক আছে। ইটস লাভ, লাভ ইজ সিক্রেট করবে ঋতিকা, ওখানটাতে ভার্ব দিতে হবে, নাহলে সেন্টেন্সটা হবে না। ইট ইজ ডার্ক, ঠিক আছে, ইট ডিস্ট্রয়েস, এস যোগ করবে দাই লাইফ, তাহলে ঠিক হবে। মৌমিতা দিয়েছে ইটস লাভ ইজ সিক্রেট, ইট ইজ ডার্ক অ্যান্ড ডিস্ট্রয়েস ইন লাইফ, ডিস্ট্রয় ইন লাইফ হয় না, অ্যান্ড ডিস্ট্রয়েস দাই লাইফ, যেরকম সেন্টেন্সটা আছে আর কি। বাকিরা একটু দেখে নাও সেন্টেন্সগুলো, সেন্টেন্সটা আমি করে দিয়েছি তোমাদের, স্ক্রিনে রয়েছে, জাস্ট সি কি করেছি। ইটস লাভ ইজ সিক্রেট, ইট ইজ ডার্ক অ্যান্ড ডিস্ট্রয়েস দাই লাইফ করো মৌমিতা, ইন লাইফ হয় না। স্নেহা আবার লাস্ট একটা জুড়েছো ইটস লাভ ইজ সিক্রেট, আবার তুমি পার্টে পার্টে দিচ্ছ আসলে। অ্যাকচুয়ালি তিনটে সেন্টেন্স হয়, আমি দুটো সেন্টেন্স করেছি, এটাও হয়। ইটস লাভ ইজ ডার্ক অ্যান্ড সিক্রেট, ইট ডিস্ট্রয়স দাই লাইফ। স্ক্রিনে দেখে নাও ফর দ্য লাস্ট টাইম এটা, তারপর উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, আই থিঙ্ক এটা হয়ে গেছে আমাদের।
সো উই মুভ অন টু দ্য নেক্সট পার্ট, যেটা কিনা ডু অ্যাজ ডিরেক্টেড। দেখবে ডু অ্যাজ ডিরেক্টেডের মধ্যে অনেক রকম জনরা থাকে, অনেক রকমের সেন্টেন্স দেয় করতে, ঠিক আছে। পার্টস অফ স্পিচ চেঞ্জ করা থাকে, তারপরে ধরো নেগেটিভ পজিটিভ থাকে, হ্যাঁ বাচক থেকে না বাচক তার মানে, তারপর ধরো সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স এরকমও থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করো, মানে এটা ভ্যারাইটি অফ থিংস থাকে যেগুলো তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত কিন্তু এটা ভালো করে করতে পারবে। হ্যাঁ, বিশেষ করে এই পার্টস অফ স্পিচ চেঞ্জ করাটা, কারণ আমরা অনেক সময় দেখেছি যে পার্টস অফ স্পিচ ছোটোবেলায় পড়েছি আমরা, নাউন ফর্ম কি, সেটার ভার্ব কি হবে আমরা বলে উঠতে পারি না। তো ওটা কিন্তু তোমাদের চার্টে একদম দেখবে ছোট 9-10-এর গ্রামার বইতে থাকে, ওটা সবার কাছেই আছে তোমাদের, ওটা লজ্জার কিছু নেই। ওই চার্টটাকে বারবার মুখস্থ করবে, দেখবে যে ধরো অ্যাংরি যদি হয় সেটার ভার্ব কি হবে, তারপরে ধরো কোনো একটা ওয়ার্ড দিয়েছে সেটার নাউন কি হবে, তো সেই ট্রান্সফরমেশনগুলো দেখতে থাকবে। যত মাথায় তোমার ওয়ার্ড ভোকাবুলারি বাড়বে তত কিন্তু তোমরা এই টাইপের ডু অ্যাজ ডিরেক্টেডগুলোকে করতে পারবে। প্রথমটা দেখো, দাও আর্ট সিক। দাও মানে ইউ করো না, যা যেরকম আছে গ্রামারে সেরকমই রাখবে। দাও আর্ট সিক, মেক ইট নেগেটিভ মানে তুমি অসুস্থ, নেগেটিভ মানে না বাচক, না আনতে হবে, নো আনতে হবে। এটা আমরা কি করে থাকি, অনেক সময় আমরা অপোজিট ইউজ করি, অনেক সময় না ঢোকাই, ঠিক আছে। তো নানা রকম ভাবে আমরা এটাকে করতে পারি। তো এটা ট্রাই করে দেখো, এটা খুব সোজা কিন্তু। দাও আর্ট নট ওয়েল, ভেরি গুড। স্নেহা দিয়েছো দাও আর্ট নট ওয়েল, ভেরি গুড। দাও আর্ট নট সিক, না দাও আর্ট নট সিক হলে আমার মানে পাল্টে যাচ্ছে রুদ্রাক্ষী, সিক বলেছে তো। যদি তুমি বলো তোমার মানেটা দাঁড়াচ্ছে সিক নয়, তা নয়। দাও আর্ট নট ওয়েল বেশিরভাগই তাই গেছো। দাও আর্ট ইজ নট ওয়েল হয়নি দীপান্নে, তা ইজ আবার কেন হবে? দাও আর্ট নট ওয়েল, ইউ আর নট ওয়েল, আরই তো ভার্ব, আবার ইজ দেওয়ার কি দরকার? ঠিক আছে, আমি পরপর দেখে যাচ্ছি, সবাই একই অ্যান্সার দিচ্ছ। দো করে দিয়েছো তৃষা সরি, দাও THOU, দো আলাদা কথা কিন্তু, দো মানে যদিও, ঠিক আছে। উর্মিলা ঠিক করেছো, দাও আর্ট নট সিক, বেশিরভাগ আমি যতজনেরটা এতক্ষণ দেখলাম প্রত্যেকেই ঠিক করেছো। দাও আর নট সিক, আচ্ছা দাও আর নট সিক যদি দাও তাহলে মানেটা পাল্টে যাচ্ছে, ঠিক আছে। চয়ন্তিকা, সায়ন্তিকা, মানে পাল্টে যাচ্ছে, কিন্তু মানে পাল্টানো যাবে না। ইউ আর সিক বুঝাতে হবে, ইউ আর নট ওয়েল, ভেরি গুড সুচিস্মিতা, এটাও হবে। দিস ইজ আ পারফেক্ট অ্যান্সার, ইউ আর নট ওয়েল। দাও আর নট ওয়েল, শিউলি দিয়েছো, এটাও ঠিক, ভেরি গুড। দাও আর নট ওয়েল, হুমায়রা দিয়েছো, তৃষা দিয়েছো দাও আর নট ওয়েল, ভেরি গুড। ওকে, সো আই এম টেকিং ইউর অ্যান্সার, এখানে আমি দিয়ে দিচ্ছি। দাও আর নট ওয়েল, ঠিক আছে। বেশিরভাগই দাও আর নট ওয়েল দিয়েছো, দাও আর নট গুড দিয়েছো, গুডটা ঠিক যায় না রুবিনা, নট সিকটা শুধু রুদ্রাক্ষী আর আরেকজন দিয়েছো, সেটা ভুল হয়েছে, চয়ন্তিকা সায়ন্তিকা আই থিঙ্ক। এইটাকে ঠিক করে নাও, দাও আর নট ওয়েলটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। তুমি সুস্থ নও, নট মানেই না, ইউ আর সিক, তুমি সুস্থ নও, একই মানেটা না পাল্টে আমি নাটাকে ঢোকাচ্ছি, ঠিক আছে। ভেরি গুড, দাও আর নট ওয়েল। ওকে, বিপাশা এখানে দিয়েছিলে পুট করে অ্যান্সারটাকে আবার রিট্রাক্ট করে নিলে, আমি দেখে নিয়েছি তুমিও ওই একই ভুল করেছিলে। দাও আর নট সিক, দাও আর নট সিক হবে না, তাহলে মানেটা পাল্টে যায়। দাও আর নট সিক মানে ইউ আর নট সিক, তুমি সুস্থ নও, তা তো নয়। দাও আর সিক মানে তুমি সুস্থ নও, তুমি অসুস্থ তার মানে, ঠিক আছে। দাও আর নট ওয়েল, লাস্টে অনিতা অলিভা দিয়েছো। ম্যাম 8টা অ্যান্সার এনেই, বুঝলাম না 8টা অ্যান্সার এনেই, এটা কি বলতে চেয়েছো আমি বুঝলাম না অলিভা, একটু ক্লিয়ারলি বলো। 8, হ্যাঁ 8 কথাটার মানে হচ্ছে আর কি, ওল্ড ইংলিশে আর বলে, ঠিক আছে।
এটা ওল্ড ইংলিশ, যেরকম আছে চেঞ্জ করার কোনো দরকার নেই, ঠিক আছে? যা দেবে তোমাদের, যা সেন্টেন্সে যেরকম দেবে গ্রামারে ওটাই রাখার চেষ্টা করবে, ওটাকে চেঞ্জ করো না, মানে জানলেও চেঞ্জ করার দরকার নেই। ওকে, হ্যাঁ, দাও আর ইউ, দাও আর্ট মানে ইউ আর। আমি এখানে একটু লিখে দিই তোমাদের, তাহলে এটা বুঝতে পারবে। দাও কথাটা ওল্ড ইংলিশ, ঠিক আছে, মানে ইউ। আর্ট কথাটা ওল্ড ইংলিশ, মানে ভার্ব আর। তাহলে দাও আর্ট মানে ইউ আর। ওকে, কিন্তু যেহেতু তোমাকে দাও আর্ট সিক কবিতার লাইনই দিয়েছে, তো সেটাকে চেঞ্জ করার দরকার নেই, আমরা জাস্ট ওটাকে নাবাচক করবো, মানেটা না চেঞ্জ করে। সেই জন্য নট ওয়েল ঢুকিয়ে দেবো, হয়ে গেল দাও আর্ট নট ওয়েল। ঠিক আছে, আই গেস সবার পার্টিসিপেশন খুব ভালো হয়েছে, সবাই কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছো। আর এই যে কোয়ারিজটা তোমরা জেনে নিলে, এটা আমি ভীষণ খুশি। এটা জেনে নেবে যখনই কোনো কোয়েশ্চেন মনে হবে বা মনে হবে যে বুঝতে অসুবিধা হচ্ছে, আই এম অলওয়েজ দেয়ার, তো জেনে নেবে। আদারওয়াইজ না জানলে যেটা হবে যে পরবর্তীকালে প্রবলেম হবে। স্ক্রিনে তো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি, আমি এখানটাতে স্পেলিংটা মিস্টেক করেছি। ভেরি গুড, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা এই কোয়েশ্চেনটা কেন অ্যারাইজ করেছে সেটা আমি স্ক্রিনটা দেখে এখন বুঝতে পারলাম। এটা আমার টাইপিং মিস্টেক ছিল, কিন্তু আরো ভালো হলো যে এই জায়গাটা আমরা আরো ক্লিয়ারলি বুঝে গেলাম। ঠিক আছে, ওল্ড ইংলিশে কি হয়েছিল জিনিসটা, মানে দাও মানে ইউ, আর্ট মানে আর, আমি ওখানটাতে আর লিখে ফেলেছিলাম। সো থ্যাংক ইউ ফর আইডেন্টিফাইং দ্য মিস্টেক। তো দাও আর্ট নট ওয়েল, বাদ বাকি প্রত্যেকে অ্যান্সার কিন্তু ঠিক দিয়েছো। ভেরি গুড অ্যাটেম্পট। আচ্ছা, so we move on to the next question, and that is our last question. His dark secret love does thy life destroy. এখানে দেখো destroy কথাটা আন্ডারলাইন করা আছে, আর বলেছে যে এই destroy কথাটাকে তোমাকে ভার্ব ফর্মে আনতে হবে, সরি নাউন ফর্মে আনতে হবে। তাহলে প্রথমে আগে destroy নাউন ফর্ম কি সেটাকে মানে চিন্তা করো কি হতে পারে। His dark secret love does thy life destroy. তার ডার্ক সিক্রেট লাভ তার লাইফটা ডেস্ট্রয় করে দিল। ডেস্ট্রয়েড ভার্ব সুচিস্মিতা, ইডি যোগ হয়ে গেলে ভার্ব হয়ে যায়। ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ, ভেরি গুড। হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ দ্য ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ। হ্যাঁ, তোমার অ্যান্সারটা আমি নিতে পারি। না, দ্য ডার্ক সিক্রেট লাভ হ্যাজ ডেস্ট্রয়েড দ্য লাইফ। দীপান্বিতা, তুমি তো এটাকে ভার্ব করে দিয়েছো। ডেস্ট্রয়েড হচ্ছে ভার্ব, ডেস্ট্রয়ার নাউন। His dark secret love is a destroyer of thy life. ঠিক আছে, ডেস্ট্রয়ার করতে পারো, ডিস্ট্রাকশন করতে পারো, ঠিক আছে, ডিস্ট্রাক্টার করতে পারো। হিজ ডার্ক সিস্টার লাভ ইজ জাস্ট, হ্যাঁ তোমাদের তো ঠিক আছে। সাতরা যে লিখেছো ম্যাম, আমারটা ঠিক আছে কিনা, এটা আমি সিস্টার সিটিং চ্যালেঞ্জ, আমি বুঝতে পারছি না নামটা কি, ভুলে গেছি আবার। যাই হোক, হ্যাঁ তোমারটা ঠিক আছে। হিজ সিক্রেট লাভ ইজ ডেস্ট্রয়েড বাই দ্য লাইফ। না, ডেস্ট্রয়েড কথাটা ইউজ করা মানেই তুমি ভার্ব করে দিচ্ছ, হয়নি।
সারা তোমারটা, লিজা হ্যাঁ ডেস্ট্রয়ার ইউজ করতে পারো, ডিস্ট্রাকশন ইউজ করতে পারো। হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ দ্য ডেস্ট্রয়ার করতে হবে চয়ন্তিকা শায়ন্তিকা, তাহলে ঠিক হবে। হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ দাই লাইফ ডেস্ট্রয়ার, না এটা উল্টে গেছে, মানে সেন্টেন্সটা মিনিংলেস হয়ে গেছে আর কি। হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ দ্য ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ, এইটা আমি নিচ্ছি, দিস ইজ দ্য পারফেক্ট অ্যান্সার। হ্যাঁ ওটাকে একটু চেঞ্জ করে নাও স্নেহা। আমি এখানে দুটো অপশন দিয়ে দিচ্ছি তোমাদের, দেখো তোমাদেরটা প্রথমে নিচ্ছি। এটা তোমরা লিখেছো, এটা একটা দিতে পারি যেটাতে আমরা ডেস্ট্রয়ার নাউন ইউজ করছি, ঠিক আছে। ডেস্ট্রয়ার হচ্ছে নাউন এখানে, ওকে, ডেস্ট্রয়ার অফ দাই লাইফ। আরেকটা করা যায়, ডিস্ট্রাকশন ইউজ করতে পারি আমি যদি ডিস্ট্রাকশন ইউজ করি, ডিস্ট্রাকশন ও নাউন, তাহলে যদি আমি ডিস্ট্রাকশন ইউজ করি আমার সেন্টেন্স কিরকম হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। দেখো এটা আরেকটা অপশন, কেউ যদি ট্রাই করতে চাও এটা তোমরা এটাও নিতে পারো, আমি সেটাও দিয়ে দিচ্ছি তোমাদের। যদিও এটা কেউ ট্রাই করোনি তাও আমি দিয়ে দিলাম। ঠিক আছে, ইটস ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশনটাও কিন্তু নাউন হলো। তাহলে আমি দুটো অপশন দিলাম, দুটো অপশন দেখে নাও, যে কোনো একটা লিখতে পারো তোমরা, বেশিরভাগই ঠিক লিখেছো। লাইফ ডিজাইন ডার্ক সিক্রেট লাভ, না অপর্ণা একেবারেই হয়নি। হিজ ডার্ক, তোমার মানে সেন্টেন্সটাই অন্যদিকে চলে গেছে। ডার্ক সিক্রেট লাভ ডিস্ট্রাকশন বানানটা ভুল আছে। হুমায়রা একটু সেন্টেন্সটা গ্রামাটিক্যালি ঠিক করো। হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ দ্য ডেস্ট্রয়ার অফ হিজ লাইফ, লাভ নয়। হিজ ডার্ক সিক্রেট লাভ হ্যাজ লাভ কজ ডিস্ট্রাকশন অফ দ্য লাইফ, ঠিক আছে। জুরি তোমারটা তুমি ডিস্ট্রাকশন আর একটা অন্যভাবে ইউজ করেছো, কারেক্ট অ্যান্সার। ঋতিকা হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ, ঠিক আছে। শিউলি এখানে ইজ যোগ করতে হবে, ইজ দ্য ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ, তাহলে ঠিক আছে। দেবাঞ্জলিও সেম, দ্য ডার্ক সিক্রেট লাভ ইজ দ্য ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ, ঠিক আছে। অপর্ণা কি দিয়েছো একবার আমি দেখে নিই। দাই লাইফ ডিজাইন ডার্ক, না এটা কি লিখতে চেয়েছো, কিছুই হয়নি, এটা সেন্টেন্সটা ঠিক করে লিখতে হবে তো, মানেটা না চেঞ্জ করে। ওকে, আমি দুটো অপশন তাহলে দিয়ে দিলাম তোমাদের। হিজ ডার্ক সিক্রেট লাভ ইজ দ্য ডেস্ট্রয়ার অফ দ্য লাইফ, অথবা ডিস্ট্রাকশন যদি ইউজ করতে চাও, ইটস ডিস্ট্রাকশন ইজ কজড বাই হিজ ডার্ক সিক্রেট লাভ, যে কোনো একটা নিতে পারো, দুটো অপশনই দিয়ে দিলাম, ঠিক আছে। সো দ্যাটস ইট, আমরা এখানে টেক্সচুয়াল গ্রামার অফ সিক রোজ আজকে ডিসকাস করলাম। আশা করি কোনো অসুবিধা হয়নি, ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। আর আমরা চেষ্টা করেছি সমস্ত কোয়ারিজগুলো ক্লিয়ারিফাই করার জন্যে। তোমরা কিন্তু তোমাদের টাস্ক থাকছে আরও বেশি প্র্যাকটিস করা, ঠিক আছে। তো যত প্র্যাকটিস করবে আর টেক্সটটাকে ভালো করে পড়বে, আর বারবার করে আমি যেটা বলি যে রিভিশন করবে, বারবার শুনবে, অডিও বুকসগুলো শুনতে থাকবে, তাহলে পড়াটা মানে ধরো তুমি যখন এমনি অফ পিরিয়ডে বসে আছো বা কিছু করছো না, বা কোনো ধরো টিভি দেখছো না বা কিছু না, তখন জাস্ট অডিও বুকসগুলো যে কোনো একটা চ্যাপ্টার নিয়ে জাস্ট রিভিশন করবে, তাহলে কি হবে, গল্পের মতো শোনাও হয়ে গেল, পড়াটাও মনে এসে গেল। এই জিনিসটা করবে, মাঝে মধ্যে কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো দেখবে, ঠিক আছে। আর গ্রামারটা কিন্তু নিজের কাছে এটাকে কিন্তু প্র্যাকটিস করতে থাকতে হবে। তো দিস আর দ্য সাম অফ দ্য, এটা মানে এই করলাম মানে আমার সিক রোজে সব কোয়েশ্চেন গ্রামাটিক্যাল টেক্সচুয়াল কোয়েশ্চেন আমি করে ফেললাম তা কিন্তু নয়, এগুলোই পরীক্ষায় আসবে সেটাও নয়, এরকম টাইপের প্রচুর কোয়েশ্চেন আসতে পারে। এখানে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আজকে করিনি, আমরা অন্য দিন আরেকদিন করব। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইজ ভেরি ইজি, যত ভালো পোয়েমটা পড়া থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তত ভালো করতে পারবে, ঠিক আছে। সো উই আর রাউন্ডিং অফ টুডে। তো আমাদের সিক রোজটাও শেষ হয়ে গেল। তো নেক্সট ডে উইল ডু সাম আদার চ্যাপ্টার আর সাম আদার কোয়েশ্চেন অ্যান্সার্স যা যা আছে আমাদের চ্যাপ্টার, আমাদের সিলেবাস অনেকটাই আছে। তো দেখবো আমি কোনটা নেক্সট আমি নেব, আমি তোমাদের জানিয়ে দেবো। আবার নেক্সট ক্লাস কবে হবে সেটাও আমি জানিয়ে দেবো। জেনারেলি মানডে অ্যান্ড ওয়েডনেসডে আমাদের ক্লাসেস থাকে 4টে থেকে, তো এটাই আমাদের রুটিন। তো সেই মতো তোমরা রেডি থাকবে, খাতা নিয়ে বসবে, পড়াগুলো রিভাইজ করবে। ওকে, সো আশা করি আজকের ক্লাসটা এনজয় করেছো অ্যান্ড উই হ্যাভ
done some of the question answers, textual grammatical portion from SICK rules. তো প্রত্যেকটা চ্যাপ্টারের পরে আমরা টেক্সচুয়াল গ্রামারগুলোকে করব, রাইটিং স্কিলও আছে, আমাদের অনেক কিছু করার আছে। তো তোমাদের কাজ হচ্ছে রিভিশন করা আর বারবার করে জিনিসগুলোকে ঝালাই করা, ঠিক আছে? আমি যতটা সম্ভব সিম্পলিফাইড ভার্সনে তোমাদের কন্টেন্ট দিয়ে দিয়েছি, তোমরা যতবার ইচ্ছা চ্যানেলে গিয়ে ওখানে গিয়ে শুনে নিতে পারো, বুঝে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো কিপ রিভাইসিং, সবাই ভালো থাকবে, স্টে সেফ অ্যান্ড সুস্থ থাকবে। আমি আজকের পার্টিসিপেশন দেখে ভীষণ প্লিজড, খুব ভালো লেগেছে সবার পার্টিসিপেশন, প্রত্যেকে চেষ্টা করেছো। যাদের যাদের যেটুকু ভুল হয়েছে সেটা হতেই পারে গ্রামার পোর্শনে, তো সেটা আমি ক্লিয়ারিফাই করার চেষ্টা করেছি, তোমরাও সেটা চেষ্টা করেছো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর পার্টিসিপেশন। ওকে, সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই ফর নাও। থ্যাংক ইউ এভরিবডি ফর পার্টিসিপেটিং। তো আশা করব আমরা খুব তাড়াতাড়ি আবার মিট করব, আমাদের তো এমনি দুদিন শেডিউলডই আছে। তো ইয়েস, থ্যাংক ইউ অলিভা, আমিও ভালো থাকার চেষ্টা করব। এভরিবডি, সবাই ভালো থেকো। খুব ভালো লাগলো ক্লাসটা করে, ইট ওয়াজ এ ভেরি ইন্টারঅ্যাক্টিভ ইন্টারেস্টিং ক্লাস। আমি অন্তত ভীষণ এনজয় করেছি অ্যান্ড আই থিঙ্ক তোমরাও এনজয় করেছো। সো উইল কাম আপ উইথ মোর ক্লাসেস লাইক দিস, আরও এরকম ইন্টারঅ্যাক্টিভ সেশনস আমি বাড়াবো এবং উইল হ্যাভ মোর টাইম টুগেদার। তো তোমরা তোমাদের জাস্ট একটাই রিকোয়েস্ট যে রিভিশন করবে, কোনো চ্যাপ্টার হয়ে গেলে ওটাকে একেবারে বাদ দিয়ে দিও না, সেটাকে রিভাইজ করতে থাকবে, শুনতে থাকবে, পড়তে থাকবে, তাহলে কিন্তু জিনিসটা মাথার মধ্যে থাকবে। তখন কোনো এক্সাম প্যাটার্ন যদি চেঞ্জ হয়, কি হবে আমরা জানি না, তো যদি কোনো এক্সাম হয় তো সেটাতে যাতে ভালো করে করতে পারো। আমি যেরকমভাবে কোয়েশ্চেন আসে বা যেরকম কোয়েশ্চেন হয় সেইগুলোই তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি। সো থ্যাংক ইউ ফর পার্টিসিপেটিং। সো এখানে আমরা ক্লাসটা রাউন্ড আপ করছি। বাই ফর নাও, টাটা। Bye for now.